নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার 9 ফেব্রুয়ারি ভোর রাত আনুমানিক 3:40 উপজেলার দাঁড়াবাড়িয়া ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক রান্টুর স্ত্রী আতিয়া খাতুন এবং তাদের 1 বছর বয়সী শিশু কন্যা রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে 4টি বসতঘর, একটি মুদি দোকান এবং গবাদি পশু সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ রান্টুর বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ঘুমন্ত অবস্থায় থাকায় আতিয়া ও তার শিশুকন্যা ঘর থেকে বের হতে পারেনি, ফলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আগুনের রান্টুর বাড়ির মোট 4টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে, পাশাপাশি তাদের একটি দোকানও ভূষীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ধান চাল সহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে পুড়ে মারা গেছে পরিবারের পালিত 12টি ছাগল। আনুমানিক 10 থেকে 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।